হজরত একটি প্রশ্ন যে অনেক সময় অনেক গরিবরাও করে থাকে এবং অনেক লোক এই বিষয়ে জানতে চায় যে ধনীরা তাদের টাকা পয়সা আছে, হজ জাকাত এগুলো আদায় করতে পারে, কিন্তু গরিবরা তো পারে না। এখন সবার ক্ষেত্রে ধনীরা ধনীরা গরিবের চেয়ে অনেক এগিয়ে যায়। ধন্যবাদ। এই প্রশ্নটা অনেকেরই, যে আমরা গরিব যারা, আমরা জাকাত দিতে পারি না, হজ করতে পারি না, এরপরে এই দান সদকাও আমরা তেমন করতে পারি না, তো ধনীরা তো করে। তো সে বিষয়ে তো তারা আমাদের চেয়ে বেশি সওয়াব অর্জন করতেছে, আমাদের আগে জান্নাতে চলে যাবে, দুনিয়াতেও আমাদের চেয়ে ভালো ছিল, ওই পরকালেও আমাদের থেকে ভালো থাকবে। তো এর প্রশ্নের জবাব আমি একটা হাদিস থেকেই দিচ্ছি। হাদিসে পাওয়া যায় যে একজন সাহাবী, তিনি এক মহল্লার, এক এলাকার গরিবদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে রসুলের কাছে এসেছেন। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছেন এবং বললেন যে আমি অমুক সম্প্রদায়ের গরিবদের প্রতিনিধি হিসাবে এসেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন, সাথে সাথে বললেন, তোমাকে এবং তুমি যাদের পক্ষ থেকে এসেছো সবাইকে আমি মোবারকবাদ জানাই, স্বাগত জানাই। এরপরে ওই সাহাবী, যিনি গরিবদের প্রতিনিধি হিসাবে এসেছিলেন, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গরিবদের প্রশ্ন হলো যে ধনীরা টাকা থাকার কারণে তারা হজ করতে পারে, টাকা থাকার কারণে তারা যাকাত দেয়, এমনকি যারা বিত্তবান তারা মৃত্যুর আগে যখন অসুস্থ হয় তখন সব টাকা সদকা করে দেয়। তো এই ব্যাপারে তারা আখিরাতে তো আমাদের চেয়ে বেশি সওয়াব অর্জন করলো, আর আমাদের আগে জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে জবাব দিয়েছিলেন সেই জবাবটাই আমাদের প্রশ্নের উত্তর, যেটা আমরা চাই সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনি যান আপনার এলাকায় গিয়ে গরিবদেরকে বলে দিন আমার পক্ষ থেকে, যে তারা যদি আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকে, ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিবেন, যেই 3টি পুরস্কার কোন ধনীকে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো জান্নাতে কিছু লাল ইয়াকুত পাথরের কিছু বালাখানা থাকবে, উঁচু উঁচু দালান, এত উঁচু হবে যে জান্নাতীরা মাথা তুলে তাকাতে হবে। রাসূল বলেন, দুনিয়ায় যেমন মানুষ তারকারাজির দিকে মাথা তুলে তাকায়, সেভাবে তাকাতে হবে, মানে খুব সুন্দর লাগবে, আকর্ষণীয়, সবাই সেখানে যাওয়ার জন্য চাইবে। কিন্তু সেখানে রাসূল বলেন গরিব নবী, গরিব সিদ্দিকীন আর গরিব মুমিনরা ছাড়া কেউ সেই লাল ইয়াকুতের পাথর দিয়ে নির্মিত জান্নাতের উঁচু উঁচু বালাখানায় প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এখানে গরিব মুমিন যারা, তারা চান্স পাচ্ছে, ধনীরা পাচ্ছে। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিলেন যে গরিবদের জন্য দ্বিতীয় পুরস্কার, সেটা হলো কিয়ামতের দিন ধনীরা তাদের সম্পদের হিসাব দিতে দিতে গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার যেটা বললেন, এটা তো আরো আশ্চর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গরিব যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এতটুকুন পড়ে ইখলাসের সাথে, আবার ধনীও যদি পড়ে ইখলাসের সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তো ইখলাসও দুজনের সমান, পড়াও দুজনের সমান। ধনী আবার এই তাসবিহ পড়ার সাথে সাথে 10,000 দিরহাম যদি দান করে, তাহলে স্বাভাবিকভাবে কার বেশি সওয়াব হওয়ার কথা? এই ধনীরই হওয়ার কথা, কারণ সে তাসবিহও পড়েছে, আবার 10,000 দিরহাম দান করেছে। কিন্তু রাসূল বলছেন যে ওই ব্যক্তি ধনী হয়ে তাসবিহ পড়লো, 10,000 দিরহাম দান করেও যতটুকু সওয়াব পাবে, একজন গরিব শুধু এই তাসবিহটা পড়ে এর চেয়ে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ।